Have a look on this. They did not wear the helmet and hello viewers, welcome back to another ভিডিও অফ মাই ব্লগ। আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভালো আছি এবং সুস্থ আছি। সো আজকে যে ব্লগটা করছি এটা অল অ্যাবাউট দ্য হেলমেট। আমাদের দেশে আসলে হেলমেট ব্যবহারের ব্যাপারে অনেক ধরনের ইস্যু আছে, হেলমেটের প্রাইস নিয়ে অনেক ইস্যু আছে। সো আজকে চেষ্টা করব সেই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করার। হোপ ইউ গাইজ উইল লাইক ইট। কিছু ইনফরমেটিভ থাকবে, কিছু আনইনফরমেটিভ থাকবে, বাট দিন শেষে আশা করি আপনাদের ভালো লাগবে। সো স্টে টিউনড ইন মাই চ্যানেল। হেলমেটের ব্যাপারে যদি বলি, বাংলাদেশে আসলে হেলমেট ব্যবহারের ব্যাপারে অনেক অনীহা আছে। আমাদের দেশে তো একটা সময় হেলমেট সহজে পড়তেই চাইতো না। অনেকে ভাবে যে এটা ভিজুয়ালাইজেশনের একটা ফ্যাক্ট হবে, ইজিলি মুভ করতে পারবো, দেখতে পারবো, রাস্তা পরিষ্কার দেখতে পারবো, লুকিং গ্লাস ইউজ করার খুব একটা প্রয়োজন নেই। লুকিং গ্লাসও তো আমরা অনেক সময় ইউজ করি না। যাই হোক, সো হেলমেটটা আসলে আমাদের দেশে পড়ার চলটা খুব একটা নাই বা করতে চায় না। ইদানিং করছে, তার একটাই মাত্র কারণ, সেটা হলো যে পেট্রোল পাম্পে আপনাকে হেলমেট ছাড়ানোর সময় পেট্রোল দিবে না, যদি ভালো কোনো পেট্রোল পাম্প হয় সেক্ষেত্রে। আর আরেকটা ফ্যাক্ট হলো যে ট্রাফিকে যে মামলাটা দিবে সেটার অ্যামাউন্টটা বেশ বড়, মানে হাজার খানেকের উপরে মামলা খাবেন। যদি তারা চায় 4-5 হাজার টাকারও মামলা দিতে পারে বিকজ অফ হেলমেট, শুধু আপনার হেলমেট না, আপনার পিলিয়নের হেলমেট হিসাব করেও। সো সেক্ষেত্রে আসলে হেলমেট পরার ব্যাপারটা নিয়ে একটু কনসাস হয়েছি আমরা, কিন্তু সেটা আসলে পড়ার জন্য পড়া, সেটা আসলে মামলা থেকে বাঁচার জন্য পড়া, তাছাড়া আসলে আমরা পড়তে চাই না। Have a look on this. They did not wear the helmet, and because of that, how lucky I was that completely ম্যাচ করে গিয়েছে যে হেলমেট পরে নেই বলেই কিন্তু কল করেছে, and they are looking for লাইসেন্স and other things. তো যেটা বলছিলাম, দেখলেনই তো একটু আগে, হেলমেট না পরার জন্য কিন্তু পুলিশ অলরেডি আটকিয়েছে। আমি জানি না, হয়তো আমার ক্যামেরা দেখে আরও বেশি আটকিয়েছে, বাট এখানে অ্যাজিজালি পুলিশ সবসময় থাকে, তারা আটকায় আর কি, অনেকগুলো কারণে আর কি। যাই হোক, সো হেলমেটের ব্যাপারে যেটা বলা যেতে পারে সেটা হলো যে আমাদের দেশে এই কেসের ইস্যুটা না থাকলে বা পুলিশি ইস্যুটা না থাকলে আমরা আসলে হেলমেটটা ব্যবহার করতে চাই না, এবং এটা খুবই আসলে বাজে একটা অভ্যাস। কারণ অনেকে বলে অ্যাক্সিডেন্ট করলে পারে যে ভাই অ্যাক্সিডেন্ট করলে যদি মারাই কপালে যাওয়া থাকে তাহলে আপনি 1000 কোটি টাকার হেলমেট পরলেও মারা যাবেন। বাট ফ্যাক্ট হলো ম্যান, এই উদ্ভট লজিকটা আপনি কাজে লাগিয়ে ইউ ক্যান্ট স্কিপ দ্য সেফটি থিংস ফ্রম ইউর সেগমেন্ট। যে আপনি হেলমেট পরছেন না কারণ আল্লাহ মৃত্যু রাখলে এমনি হবে, হেলমেট না পরলেও চলবে, হেলমেট পরলেও চলবে, বিষয়টা এরকম। আসলে কিন্তু এভাবে ভাবার কারণেই আমাদের দেশে অনেক দুর্ঘটনা আছে যেটা শুধুমাত্র হেলমেট না থাকার কারণে অথবা ভালো মানের হেলমেট না থাকার কারণে দুর্ঘটনাগুলো বেশি ঘটে। এখন আমাদের দেশে হেলমেট কেনার ব্যাপারে যদি আমি বলি, হেলমেটের আসলে অথরাইজড সেলার আছে খুবই কম, বা বলতে পারেন যে ইন্টারন্যাশনালি যে ব্র্যান্ডগুলো ভেরি মাচ রিনোন, সেই টাইপের ব্র্যান্ডগুলো খুবই কম আছে, বা সেগুলোর অথরাইজড ডিলার খুবই কম আছে, যার জন্য অনেক সময় অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছি কিনা বা অথেন্টিক প্রোডাক্ট ব্যবহার করতে পারছি কিনা এটা নিয়ে বড় ধরনের একটা কনফিউশন থাকে। পাশাপাশি থাকে যে প্রাইসের একটা ব্যাপার থাকে, দেখা যাচ্ছে যে প্রাইসটা বাইরের দেশে একটু কম আছে বাট আমার দেশে সেটার প্রাইস তুলনামূলক বেশি থাকে। যদি আপনি আনঅথরাইজ থেকে কিনেন হয়তো কমে পাবেন, বাট সেটা আসলে কি অরিজিনাল পাচ্ছেন কিনা সেটার ব্যাপারে কিন্তু অনেক বড় কনফিউশন আছে। আর সেটা যদি অরিজিনাল হয়ে থাকে, অরিজিনাল শপারের থেকে যদি কিনে থাকেন, তাহলে প্রাইসটা একটু স্ট্রং থাকে, সেটার প্রাইসটা কিন্তু অনেক হাই থাকে অনেক ক্ষেত্রেই। সো এই ব্যাপারটার জন্য অনেকে আসলে হেলমেট কেনার আগ্রহ প্রকাশ কম করে বা কিনতে চায় না, বা সে ভালো একটা দামের বাইক কিনছে বাট হেলমেটটা খুব কম দামের কিনে রাখছে। হেলমেটের ব্যাপারে বলে নিই, হেলমেট বাংলাদেশে যেগুলো অ্যাভেলেবেল আছে, যারা বাইক চালান, বাইকার কমিউনিটিতে আছেন, তারা খুব ভালো করে জানেন হেলমেট ফুল ফেস, হাফ ফেস, মডিউলার, স্পোর্টস টাইপ, আর একটা আছে টুপি টাইপ। টুপি টাইপ হইল যেটা আপনি ম্যাক্সিমাম টাইমে দেখবেন ঝাউ, উবার এই টাইপের যারা আছে তারা যে হেলমেটটা ইউজ করে, সেই হেলমেটটা বেসিক্যালি আমি যদি কনসিডার করি সেটা হলো টুপি টাইপ হেলমেট। মানে 100, 200 বা 300 টাকার ভিতরে একটা হেলমেট হইলেই হইলো। বাট কথা হইলো যে
হেলমেটটা বেসিক্যালি আপনার সেফটির জন্য। এখানে এসে যদি আপনি 1, 2, 500, 600 বা 1000 টাকার হেলমেট খোঁজেন, তাহলে বলবো যে ভাই হেলমেট পরা থেকে না পরা ভালো, কারণ ওইটা আপনাকে যে ক্ষতি করবে সেটা হেলমেট না পরে থাকলেও আরও বেটার থাকবেন আর কি। এবার আসি কি টাইপের সার্টিফিকেশন আপনি হেলমেটের ক্ষেত্রে পাবেন আর কি। বেসিক্যালি ইন্টারন্যাশনালি 2টা সার্টিফিকেশন মেইনলি ফোকাসড হয় আমাদের দেশে, সেটা হলো একটা ইসি আর একটা ডট। ইসি সার্টিফিকেশনটা ইউরোপিয়ান কান্ট্রির জন্য প্রযোজ্য, আর ডট সার্টিফিকেটটা হলো আমেরিকান রিজিওনালের জন্য প্রযোজ্য, বা আমেরিকানরা নিজস্ব একটা সার্টিফিকেশন প্রসেস ক্রিয়েট করেছে। আবার আর একটা সার্টিফিকেশন আপনি পাবেন যেটা ইসি এবং ডট সার্টিফিকেশন না, এটা হলো আইএসআই সার্টিফিকেট। এটা হলো আপনার ইন্ডিয়ান মার্কেটের জন্য আসলে এই সার্টিফিকেশন প্রসেসটা চালানো, যেহেতু তারা যে ব্র্যান্ডগুলোতে আইএসআই সার্টিফিকেট দিচ্ছে সেগুলো ইন্টারন্যাশনালি সোল্ড হয় না খুব একটা, মানে ইউরোপিয়ান বা আমেরিকান জোন বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আসলে এটা সোল্ড হয় না। তার জন্য আসলে তারা এই একটা সার্টিফিকেশন দিয়ে ইন্ডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য করে রেখেছে। আপনি এই সার্টিফিকেশনের ভিতরে সাপোজ আপনি যদি আইএসআই সার্টিফিকেশনে যান, তাহলে আপনি স্টার্সের হেলমেট পাবেন, স্টিল বার্ডসের হেলমেট পাবেন, বা এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে আপনি পিছনে একটু খেয়াল করে দেখবেন হেলমেটের পিছনে আইএসআই টাইপের সার্টিফিকেশনটা দিয়ে রাখা আছে তাদের। সো এখান থেকে পাবেন আপনি এই সার্টিফাইড হেলমেটগুলো, এবং এগুলোর বাজার মূল্য কিন্তু 2000 থেকে 2500, 3000, কিছু কিছু ক্ষেত্রে 3500-এর ভিতরে পেতে পারেন। ফ্যাক্ট হলো যে আপনি যখন আইএসআই সার্টিফিকেশনটা নিচ্ছেন, লুক হোয়াট আ ডেড টার্ন হি গিভ, ড্যাম, মাথায় কিন্তু পড়ছে একটা টুপি। আপনি যখন আইএসআই সার্টিফিকেশনটাতে যাবেন তখন যেটা হবে যে আপনি কিন্তু বেসিক্যালি স্ট্যান্ডার্ড যে বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে সেফটি সার্টিফিকেশন বা সেফটি মেজারমেন্ট আছে সেটাকে কিন্তু কনসিডার করছেন অনলি বিকজ অফ দ্য প্রাইস। নাও আপনি একটা বাইক চালাচ্ছেন, অবশ্যই 5-6 হাজার টাকার তো বাইক আপনি চালাচ্ছেন না, আপনি মিনিমাম প্রাইস হইলেও একটা 50 থেকে 60 বা 70 হাজার টাকার বাইক চালাচ্ছেন। আর সেক্ষেত্রে আপনি মাত্র 5000 টাকা ইনভেস্ট করতে পারবেন না, এটা সত্যিকার অর্থে হাস্যকর। আপনার সেফটি যেটা আপনার হেড, এই হেডে যদি আপনি সেফটি মেজারমেন্ট করতে না পারেন, যেটা থাকলে পারে ভাই সারা জীবন বাইক চালাতে পারবেন যতদিন বেঁচে আছেন, কিন্তু এটার উপরে যদি অ্যাটাক হয় তাহলে আপনি তো লাইফই নাই। সো মাথাকে বাঁচানোর জন্য অ্যাটলিস্ট এইখানটাতে আমার মনে হয় না যে কম্প্রোমাইজ করার কোনো মানে আছে। আপনি ঢিংচাক লাইট লাগাবেন, আপনি বাইকের মডিফিকেশন করবেন, মড করবেন, বা আপনি বাইকের এক্সট্রা একটা স্টিকার লাগাচ্ছেন, বা অনেক কিছু করছেন, ডেকোরেশনাল ফ্যাক্টগুলো আপনি মেজার করছেন, সেটার জন্য আপনি স্পেন্ড করছেন মানি। বাট ওয়াই ডোন্ট ইউ ইনভেস্ট মানি ফর দ্য ইউর ওন সেফটি পারপাস? একটা ভালো কোয়ালিটির গ্লাভস, একটা ভালো কোয়ালিটির হেলমেট, সাথে মিনিমাম একটা মেজারমেন্ট, মিনিমাম একটা সেফটি গার্ডস পরা, এগুলা কিন্তু উচিত। যদি আমাদের দেশে যদি কেউ সেফটি গার্ড পরে রাস্তায় বের হয়, ভাই রে ভাই, মনে হয় জানি সেই মানুষটা একটা জোকারে পরিণত হয়েছে। তারে 4-5 বার বাইক সাইডে থামায় জিজ্ঞেস করে, ভাই কি বাইরে ট্যুরে যাচ্ছেন? বাট ফ্যাক্ট হলো এটা কিন্তু নর্মাল একটা সেফটি, ইউ হ্যাভ টু মেনটেন ইট। সো সেফটির ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই ট্রাই করবেন ভালো মানের গিয়ারগুলো পরা, এবং তার ভিতরে অবশ্যই ভালো মানের হেলমেটগুলো পরা। এবার আসি আপনি কি কি ব্র্যান্ডগুলো বাংলাদেশে পেতে পারেন। বাংলাদেশে ডিস্ট্রিবিউটার আছে, এমন ব্র্যান্ড পাবেন এক্সএস, XISS, আপনি পাবেন হলো এমটি, আপনি পাবেন বিলবোলা, আপনি পাবেন শার্ক, এজিভি আপনি পাবেন, তারপর পাবেন হলো HJC, আপনি ইউহির পাবেন। বেশ অনেকগুলো ব্র্যান্ড আছে বাংলাদেশে যারা বেশ ভালো মানের হেলমেট সাপ্লাই করছে, এবং এদের ভিতরে একটা মিনিমাম স্ট্যান্ডার্ডের বা কোয়ালিটির হেলমেট যদি আপনি বাই করতে চান, KOIT আছে হেলমেট ব্র্যান্ড হিসাবে বেশ নাম করা। এগুলো নিতে গেলে আপনাকে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, সেটা হলো ECE 22 পয়েন্টের, আর একটা আছে হলো ডট সার্টিফিকেশন। সো আপনি যখন কিনবেন অ্যাটলিস্ট এই 2টা সার্টিফিকেশন আপনি দেখে কিনতে পারেন। এর বাইরে আর একটা সার্টিফিকেশন আছে যেটাকে বলে শার্প সার্টিফিকেশন। এটা বেসিক্যালি ইউকের স্পেশালাইজড একটা সার্টিফিকেশন। তারা এটা করে হলো তারা চায় যে হেলমেটের স্ট্যান্ডার্ডগুলো আপনার EC ডট সার্টিফাইড অলরেডি হয়ে আছে, শার্প একটু এক্সেস অ্যামাউন্টের প্রেশার এবং এক্সেস অ্যামাউন্টের টেস্টিং ফরম্যাট দিয়ে যায় তাদের রেটিং করার জন্য। শার্পের রেটিং থাকে 1 থেকে 5, 5-এ থাকা মানে সবচেয়ে ভালো একটা হেলমেট,
রেটিংয়ে এক্সেস অ্যামাউন্টের অফ হিট অ্যাবজর্ব করার মতো ক্ষমতা আছে তার, সব কিছুর মেজারমেন্ট সব ভালো মতো আছে। ইম্প্যাক্ট, হিট ইম্প্যাক্ট যেটা আছে সেটা মাথার কোন কোন পয়েন্টে পড়ছে এটা শার্প খুব ভালো মতো একটা খুব কঠিন বলতে পারেন একটা টেস্টিং প্রোগ্রামের মাধ্যমে দিয়ে পার করে। সো আপনি যে হেলমেটটা কিনছেন সেটা কি শার্প সার্টিফাইড কি না সেটা জানার জন্য এটা ভেরি ইজি। শার্পের আপনি অনলাইন সাইটে যাবেন, www.sharp-এ শার্প সার্টিফিকেশন দিয়ে আপনি গুগলে সার্চ করলে পারে তাদের ওয়েবসাইটটা পাবেন। সেখানে যে হেলমেটের চেকিংয়ের একটা ট্যাব আছে, সেখানে যে আপনি আপনার ব্র্যান্ড নেমটা দিতে পারেন, আপনার মডেলটা দিতে পারেন এবং তার শার্প সার্টিফিকেশন কত আছে সেটা আপনি খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন এবং সেটার বেসিসে কিন্তু ইউ ক্যান ডিসাইড হুইচ ব্র্যান্ড অ্যান্ড হুইচ হেলমেট গোজ এগেনস্ট ইউর মানি। আপনি কত টাকা ইনভেস্ট করবেন, বাজেট কত করবেন সেটা আপনি খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন শার্পের এই রেটিংয়ে। যে আপনি একটা আইডিয়া পাবেন যে শার্প সার্টিফাইড একটা হেলমেট নিতে গেলে আপনার কত পে করতে হতে পারে অ্যাটলিস্ট টু হ্যাভ এ গুড হেলমেট। আর প্রাইসের কথায় যদি আসি, প্রাইসের ব্যাপারটা হলো যে আপনি অ্যাটলিস্ট 5K-র ভিতরে ইসি এবং ডট সার্টিফাইডের ভালো মানের হেলমেট পাবেন। আমরা অনেকে হাইপে বিশ্বাসী, প্রাইসের হাইপটা আমরা অনেক সময় খেয়াল করি। ভাই যাদের টাকা আছে তারা তো দামি জিনিস কিনবে, এটা স্বাভাবিক, কিন্তু ফ্যাক্ট হলো যে যারা মিনিমাম বাজেটে আছে তারা অ্যাটলিস্ট, ভাই আমি রিকোয়েস্ট করব আপনারা অ্যাটলিস্ট 5,000 টাকা ইনভেস্ট তো করতে পারবেন একটা ভালো মানের হেলমেটের জন্য, সেটা করুন। সেটা করলে আপনি অ্যাটলিস্ট ভালো মানের একটা হেলমেট পাবেন। আর যারা হলো একটু হাই প্রাইসের দিকে যেতে চাই, আমি তাদেরকে বলবো হাই প্রাইসের হেলমেট বাজারে বহু আছে। এজিভি আছে, শার্ক আছে, বিলমোলার সেগমেন্টও আছে, এমটির সেগমেন্ট আছে, এগুলার কিন্তু এইচজেসির সেগমেন্ট আছে। এদের সেগমেন্টে আপনি ভালো প্রাইসের হেলমেট পাবেন, সেগুলা 40, 45, 50, 60, 70, 80 হাজারের ভিতরে আপনি হেলমেট পাবেন। আবার কিছু আছে যে এক্সেসিভ, যেগুলো বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় না, সেগুলোতে আবার ভিডিও গ্রাফিক সিস্টেম আছে পিছনে সামনে, আপনি ইচ্ছা করলে আপনার ভাইজরে পিছনের ভিউগুলো দেখতে পারবেন। সো those has the some different segment, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকারও হেলমেট আছে। বাট আমি বলবো যে ডোন্ট গো উইথ দ্য হাইপ। যদি আপনি খুব হেলমেট এথস্টিক হন, যে আপনার বিভিন্ন ডিজাইনের হেলমেট পছন্দ, দেন ইউ ক্যান গো উইথ দ্য হাইপ। আদারওয়াইজ আমার মনে হয় যে আপনি একটা হেলমেট কেনার আগে আপনার মিনিমাম একটা বাজেট রাখুন। যদি আপনি 40K ইনভেস্ট করতে চান, অবশ্যই আপনি কিন্তু শার্পের রেটিংটা দেখে নেবেন। সেটার জন্য দেখা যাচ্ছে যে আপনি যেটাতে 40K-তে পাচ্ছেন, অন্য একটা ব্র্যান্ডে কিন্তু আপনি সেটা হয়তো 20K-তেও পেতে পারেন। আমি যে হেলমেটটা ইউজ করছি সেটা হলো MT Thunder 3 এবং এই ব্র্যান্ডের এই মডেলটার আপনার শার্প রেটিং হলো 4। আমার এই হেলমেটটার প্রাইস মাত্র 8,500 টাকা। সো আবার MT-র আরেকটা আছে যেটা শার্প রেটিং হলো 5, এটার প্রাইস হলো 10,000 টাকা। আবার আপনি যদি শার্কের হেলমেট যান, শার্কে যদি যান, তাহলে আপনি সেম রেটিংয়ের হেলমেট পাবেন 1 লাখ টাকার ভিতরে। সো আই হোপ যে আমি বোঝাতে পেরেছি যে বিষয়টা কি কাজ করে। এখন হাই প্রাইসের হেলমেটে আসলে অনেক সময় প্রশ্ন হতে পারে, হাই প্রাইসের হেলমেটের আসলে এক্সট্রা কী ফিচার থাকে। দেখেন, হেলমেটের এক্সট্রা ফিচার বলতে, হেলমেটের বেসিক ফিচার হলো তার সেফটির পরে যে ফিচারগুলো থাকে সেগুলো থাকে তার অ্যারোডিনামিক্স, কতটুকু বাতাস কেটে যেতে পারছে বা আপনাকে বাতাসে কতটুকু ফ্রিকশন দিচ্ছে। আর একটা থাকে হলো আপনার সেটার ভেন্টিলেশন সিস্টেম, ভিতরের যে কুশন আছে, কুশনের রিকভারি কতটুকু ফ্রুটফুল কুশন এটা, বা কত সময় ধরে এটা টিকবে। অনেক সময় আছে যে 6-7 মাস পরে কুশন পাতলা হয়ে যায় বা কুশন সাপোর্টটা দেয় না আগের মতো। সো এই ফ্যাক্টগুলো অনেক সময় কাজ করে এবং এইগুলাই বেসিক্যালি আপনার ভাইজরের পিন লকের সিস্টেম, অ্যান্টিফগ আছে কি না, স্ক্র্যাচ রেজিস্ট্যান্স কতটুকু, এগুলো এক্সট্রা কিছু ফাংশনালিটি থাকে। বাট আমার কাছে যেটা মনে হয়, অ্যারোডিনামিক্সের যদি কথা বলি, অ্যাজ ইউজুয়ালি আপনার আপ টু 5K-র উপরে যে হেলমেটগুলো থাকে সেগুলোর অ্যারোডিনামিক্স অটোমেটিক্যালি ভালো থাকে, বাতাসে এক্সেস ভাইব্রেশনটা কম দেয়। আপনি যখন হাই স্পিডে চালাবেন, হাই স্পিড বলতে অ্যাটলিস্ট 70 স্পিডের উপরে যখন আপনি উঠবেন,
তখন আপনি কোনো ধরনের মাথায় ভাইব্রেশন ফিল করবেন না। মাথায় ভাইব্রেশনটা হলো আপনার এয়ারের সাথে যে স্পিডে একটা বাইক চালাবেন আপ টু 60-র উপরে গেলেই আপনি বাতাসের একটা ধাক্কা ফিল করতে পারবেন। আপনার যদি অ্যারোডিনামিক্স হেলমেটের ভালো না থাকে সেক্ষেত্রে যেটা হবে যে আপনার মনে হবে যে মাথাটা ডান থেকে বামে চেপে যাচ্ছে অথবা বাম থেকে ডানে চেপে যাচ্ছে। সো ভালো মানের হেলমেটটা হলে কি হবে যে আপনি মানে ভালো দামি হেলমেট যেগুলোকে বলছি তাদের যেটা হবে যে অ্যারোডিনামিক্স যেটা আছে এটা খুব ভালো মতো কাজ করে। এটার যে কাটিং এজগুলো থাকে বা স্পয়লারের যে ইউজটা থাকে সেটা আপনাকে বাতাস কেটে যাওয়ার মতো একটা ক্যাপাসিটি দেয় আর কি। সো যেটা বলছিলাম, আপনি যখন MotoGP টাইপের রেসিংয়ের যে হেলমেটগুলো ব্যবহার করা হয় সেটাতে যদি আপনি যান তাহলে অবশ্যই সেটার প্রাইস বেশি থাকবে। তার কারণ অনেকগুলো আছে, তার ভিতরে একটা হলো যে সেটার মার্কেট হাইপ, অর্থাৎ ধরুন রসি এটা ইউজ করছিল বা মার্কোইস এটা ইউজ করছিল, সেটার হিসাবে আপনার একটা প্রাইস রেঞ্জ তারা ক্রিয়েট করে রাখবে, এটা খুব স্বাভাবিক। এবং যেটা MotoGPর জন্য যে ধরনের হেলমেটগুলো ব্যবহার করা হয় সেগুলার কোয়ালিটি রেসের জন্যই করা। আপনার কার্বন ফাইবার ম্যাটেরিয়ালে এটা করবে সবসময়, অবশ্যই আপনার কার্বন ফাইবার ম্যাটেরিয়ালে করা থাকবে, কারণ হলো হাই ফ্রিকশনাল যে ইস্যুটা আছে সেটাতে খুব একটা হিট জেনারেট করে না। এবং পাশাপাশি হলো আপনার এটার হলো ফ্রিকশনিং ক্যাপাসিটি খুব কম থাকে, অর্থাৎ এয়ার ফ্রিকশনটা খুবই কম থাকে। এয়ার ফ্রিকশন যখন কম থাকবে আপনি ম্যাক্সিমাম স্পিডটা পাবেন এই হেলমেটগুলো পরলে পারে। অর্থাৎ অ্যাজ ইউজুয়ালি MotoGPতে আপনি যখন রেস করে যারা রেসাররা তাদের বডি স্যুট, তাদের বাইকের অ্যারোডিনামিক সব কিছুই থাকে এত পুঙ্খানুপুঙ্খ রূপে যে তারা চেষ্টা করে সর্বোচ্চ পরিমাণ এয়ার ফ্রিকশন অ্যাভয়েড করে রেসটা করা। কারণ এয়ার ফ্রিকশন যদি বেশি থাকে তাহলে অবশ্যই তাদের রেসের গতি একটু হলেও ড্রপ করবে। অ্যান্ড 1 কিলোমিটার পার আওয়ারও ম্যাটার করে এখানে। সো সেক্ষেত্রে তাদের হেলমেট রেসের জন্য যেগুলো করা থাকে সেগুলোর সবচেয়ে হায়েস্ট পারফেকশনটা দিয়ে থাকে। সো আপনি যদি সেটাও ইউজ করতে চান ইউ ক্যান হ্যাভ এ ফিল অফ MotoGP হেলমেটের যে ফিলটা আছে সেটা পাবেন, বাট হায়ার স্পিডে না গেলে আপনি এই ফিলটা পাবেন না বা আপনি এটা বুঝতে পারবেন না দ্য ডিফারেন্সটা কী আছে। সো আপনি যদি রেগুলার মাওয়া টাইপের হাইওয়েতে যদি আপনি রাইড করে থাকেন বা আপনি যদি এই টাইপের কোনো ধরনের রোডে রাইড করে থাকেন যেখানে আপনার টপ স্পিড 100-র উপরে থাকবে বা আপনার বাইকের স্পিড 100-র উপরে মেনটেন থাকবে সবসময়, আপনি যদি এমন কোনো রোডে রাইড করেন যেখানে আপনার স্পিড 100-র উপরে থাকবে বা 100 মিনিমাম থাকবে, তাহলে আমি বলবো যে হ্যাঁ আপনি MotoGP হেলমেট বা এই টাইপের যে স্পেশাল স্পোর্টস এডিশনের হেলমেটগুলো আছে সেগুলো চেক করে দেখতে পারেন। আর একটা আমি লাস্টের দিকে বলবো, আমি আর একটা দেখেছি যে অনেকে হলো ডার্ট বাইকের হেলমেটগুলো ইউজ করেন। দেখেন ডার্ট বাইকের হেলমেটটা বানানোই হয়েছে একটু ডিফারেন্ট সেগমেন্টে কাজ করার জন্য, কারণ এই বাইকগুলো বেসিক্যালি হিল রাইডের জন্য ব্যবহার করা হয়। সো এইটার সামনে একটা মেটালের ফ্রেম আছে যেটা আপনার অনেক সময় হিলে পাতা বা অন্য কোনো ডালপালাতে যাতে এফেক্টেড না হয় তার জন্য একটা এক্সট্রা প্রোটেকশন দেয়। দ্যাট ডিড নট মেড ফর দ্য রোড পারপাস। সো আপনি যখন এই হেলমেটগুলো রোডে ব্যবহার করবেন, রেগুলার রোডে, তখন যে প্রবলেমটা আপনি ফেস করবেন যে যদি কখনো মারাত্মক হারে অ্যাক্সিডেন্ট করেন তাহলে এই মেটাল পার্টের অংশটুকু যেটা সোচালো হয়ে থাকে সেটা আপনাকে ইফেক্টেড করবে এবং বড় ধরনের ইনজুরিতে পড়তে পারেন। আপনার ঘাড়ের ইনজুরিটা মারাত্মক হতে পারে এটার জন্য। সো দিন শেষে আমি এতটুকুই বলবো ভাই, হেলমেট ব্যবহার করুন, সার্টিফাইড হেলমেট ব্যবহার করুন, বাটি ইউজ করেন না বা ওই ক্রিকেটারদের হেলমেট ইউজ করেন না যেটা আপনাকে সেফটির তুলনায় আপনার জানলেওয়া হামলা করতে পারে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। এবং জীবনের মূল্য সবচেয়ে বেশি, উইদাউট হেলমেটে এই ধরনের রাইডিং করার কোনো মানেই নাই। ট্রাই টু রাইড উইথ হেলমেট, উইথ এ প্রপার হেলমেট, অ্যান্ড অবশ্যই সার্টিফাইড হেলমেটটা ব্যবহার করার চেষ্টা করুন। বাটি ইউজ করেন না, বাটি আপনার মাথাকে সেভ করবে না, উল্টা বাটি মানে আপনার মাথাটাই বাটি হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সব সময় সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং অবভিয়াসলি অলওয়েজ ডু হ্যাপি সেফ রাইডিং। টিল দেন